نتلو عليك من نبأ موسى وفرعون بالحق لقوم يؤمنون موسى এবং ফিরআউনের ঘটনা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এখনো জমিনে আসে নাই, ফিরআউন মুসার আগে আসছে। মূল তাফসীরের আলোচনা তাফসীর ইবনে কাসির, তাফসীরে দুররে মনসুর, তাফসীরে মারিফুল কুরআন, তাফসীরে নূরুল কুরআন, তাফসীরে খাযিম, আরো অন্যান্য তাফসীরে এই কথা লিখেছেন কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়ামানের বাসিন্দা ছিল ফিরআউন। কোন দেশ? ইয়ামান। ফিরআউনের প্রতিবেশী ছিল হামান। তাফসীরের মধ্যে লেখেন ফিরআউন ছোটকালে চুরির অভ্যাস ছিল, চুরি করত। কি করত? আর হামানের অভ্যাস ছিল বেশি দুষ্টামি করত আর কুবুদ্ধি দিত মানুষ। ইয়ামানের মধ্যে এমন সময় আসলো, দুর্ভিক্ষের সময়, খাইতেও পারে না, চলতেও পারে না। হামান বলে ফিরআউন, ইয়ামান দেশে আর থাকা যাবে না, এখানে থাকলে বাতে মারা যাব, ভাত খেয়েও মরতে পারবো না। চলো চলো, এমন একটা দেশ আছে যেখানে খানা খাদ্য বেশি আছে, ফসল ফলাদি বেশি হয়, যেটা নবীর দেশ, সেটা হইল মিশর। চলো আমরা মিশরে চলে যাই, মিশরে গিয়ে যদি খানা দানা না পাই, আমরা খেতে পারবো। কি করব? কি করব? ভিক্ষা। এবার ফিরআউন হামানকে নিয়ে মিশর দেশে চলে গেল। কেউই খাওয়া দেয় না, পরন দেয় না, কারণ তারা তাগড়া জোয়ান যুবক। হামান বুদ্ধি দিল যে ফিরআউন চলো ভিক্ষা করি, হাত পাতলে হয়তো বা মানুষ ভিক্ষা দিতে পারে। বলে যে ঠিক আছে। ফিরআউন বলে যে ভিক্ষা করু, আমাদেরকে মানুষ চিনে ফেলবে না। বলে যে কোথায় হইল ইয়ামান আর কোথায় হইল মিশর, আমাদেরকে আমাদের এলাকার মানুষ তো দেখবে না, আমরা ভিক্ষা করি না, চুরি করিয়া খাই। এবার হামান আর ফিরআউন মানুষের সামনে হাত বাঁধে ভিক্ষা চায়। কোন মানুষ এই জোয়ান যুবকদেরকে ভিক্ষা দেয় না। তৎকালীন সময়ে একটা রেওয়াজ ছিল, বুড়া মানুষকে ভিক্ষা দিত, অন্ধ লোককে ভিক্ষা দিত, আতুরলুলাকে ভিক্ষা দিত, কিন্তু জোয়ান দার্শনিক যুবকদেরকে কখনো ভিক্ষা দিত না। এদেরকে কামে লাগাই দিত, কাম করিয়া ভাত খা, তবুও ভিক্ষা করিস না। ঠিক না? কামও পায় না, ভিক্ষাও দেয় না। দোনোজনের অবস্থা জড়সড়, পেটের খিদে যায় যায় অবস্থা। যাইতে যাইতে এক বাজারে গেল। বাজারে যাওয়ার পর এক মুরব্বির নজরে পড়ল দুইটা জোয়ান ছেলে। বলে যে বাজান, তোমাদেরকে তো চিনলাম না, তোমরা কোন দেশের মানুষ? আমাদের দেশের মানুষের চেহারার সাথে তোমাদের চেহারার কোনো মিল নাই। বলে যে ও চাচা জান, আমরা ইয়ামান থেকে আসছি, মিশরে আসছি, ভুল পথে আসছি, আমরা খিদায় কাতর হইয়া গেছি, আমরা খানা খাদ্য খাইতে পারি না, ভিক্ষা করছি, মানুষ ভিক্ষাও দেয় না। বুড়াই বলে তোমরা মিশরে এসে ভিক্ষা করা শুরু করছো, জোয়ান মানুষ, জোয়ান ঘরে তো ভিক্ষা দেয় না, তোমরা ভিক্ষা করো কেন? কাম করিয়া খাইতে পারে না। বলেন চাচা জান, আমাদেরকে কেউ কামলাও লয় না। বলেন আল্লাহু আকবার। কি লয় না? এবার বুড়া বেড়া বলতেছেন, হ্যাঁ রে বাজান, চিন্তা করিও না, টেনশন করিও না, আমি তোমাদেরকে কাম দিব, তোমরা কাম করবা নাকি? বলে হ্যাঁ হ্যাঁ কাম করব। কি কাম? বলে যে আমি তরকারির ব্যবসা করি, তরমুজের ব্যবসা করি, কাঁচামালের ব্যবসা করি, আমার গোডাউনে কাম করবা, আমার আড়তে কাম করবা, আমি বেতন ভাতা দিতে পারবো না, ফেডে ভাতে, তোমরা কাম করবা কিনা?
ফেরাউন বলে না না চাচা যান ফেডে বাতে কাম করু না, বেতন লাগবে। হামান কয় আরে বেড়া রাখ, ফেডে বাতে তো আগে ফেটটা বাঁচার, টাকা পয়সা পরে ব্যবস্থা হইব। আল্লাহু আকবার। কারণ ফেরাউনের বুদ্ধি ছিল কম, রাম বলদ ছিল। কি বলদ? হামানের কিছু বুদ্ধি ছিল, হামান ছিল ছোট। কয় হ্যাঁ টাকার চিন্তা করে, ফেডে বাতেও চলে না, কাম পায় না, কি চায়? টাকা চায়। আরে ফেডে বাতে আগে কাম শুরু কর, টাকার ব্যবস্থা হয়েছে। এবার ফেরাউনের হামান ওই মুরব্বী বাবার আরদের মধ্যে কাঁচামালের ব্যবসা, মোকামে ব্যবসা শুরু করে। আজকে বোরহানউদ্দিন কাঁচামালের মোকামে যায়, কালকে পরশু ইলিশা কাঁচা বাজারের মোকামে যায়, পরের দিন বোলার শহরের কাঁচা বাজারের মোকামে যায়, অন্যদিন দৌলতকার কাঁচা বাজারের মোকামে যায়, অন্যদিন শ্যামবাজারের কাঁচা বাজারের মোকামে যায়, অন্যদিন কারণ বাজারের কাঁচা বাজারের মোকামে যায়। এখন যখন তারা ব্যবসা শুরু করছে, দেখে যে মুরব্বির ব্যবসা 6 মাসে যা লাভ হইতো 2-3 দিনের মধ্যেই অধিক মুনাফায় লাভ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। মুরব্বি চিন্তা করলো, জোয়ান দুইটা তো ভালোই পাইছি, এরা আমার কাম শুরু করে দিচ্ছে, আরতদার গুলোকে সম্পর্ক হয়ে গেছে, আমার ব্যবসাও ভালো হইতেছে। এখন কি জানি ওই ফেরাউন তো খালি টিপ টিপ করে যে টাকা দেয় না, টাকা দেয় না, ফেডে বাতে খাইতেছি, টাকা দেন। হামান বলে যে ফেরাউন সবর কর, আস্তে ধীরে টাকা বাউ করতে হবে। মুরব্বির হিসাব আর তেরা মার্কা, কি মার্কা? ভাই ভাই মুরব্বি করে বাউ করতে হবে, আমনে করে না। মুরব্বি গো মেজাজ থাকে সবসময় কি টন গরম থাকে, মুরব্বি করে আস্তে আস্তে কলা কৌশলে ছায়া বসে বাউ করতে হবে। তুমি যেই উৎপাত করো সেই উৎপাতে কিন্তু টিয়া পয়সা মিলবো না, চাকরিও হারামু, পেটে ভাতেও খাইতে পারুম না, মইরা দামু, মানুষের হালাই দিব। ঠিক না ঠিক? এবার ফেরাউন কি করব? হামানে যেটা কয় হেডি মানতে বাধ্য, কারণ বেশি উৎপাত করলে চাকরি যাইব, তখন ফেডে ভাতেও চলবে। একদিন ছাগল্লা খুঁট দিয়া বইছে, চাচা যান আমনের মোকামে আইসা আরো আইসা কাম শুরু করার পরে আমনের গোডৌনে মালও বাড়ে, ব্যবসাও ভালো হয়, টাকাও ভালো আইতেছে, এখন আমার ঘরে টাকা দিতে হবে, টাকা ছাড়া আমরা কাম করব। মুরব্বি এবার চিন্তা করে যে না, ওরা তো কাম শুরু করার পরে আমার মোকাম বাড়ছে, দেনাদারও বাড়ছে, টাকা পয়সাও বাড়ছে, ও করে কিছু বেতন দিয়ে হইলে আমার ধরে রাখতে হইবে। মুরব্বি এবার লাইনে আইছে না, মুরব্বি লাইনে। হামান বলে সবর করো, ব্যবসা আরো করতে দাও। ওই মোকামে যায় পরিচিত হয়, এই মোকামে যায় আরতদারের সাথে পরিচিত হয়ে যায়, অন্য অন্য মোকামে যায় আরতের মালিকের সাথে পরিচয় হয়ে যায়, সওদাগরদের সাথে পরিচয় হইতে হইতে এমন সময় হয়ে গেছে এখন ওই মুরব্বির আর কোনো বেইল নেই, এখন ফেরাউন আর হামানি সওদাগর। আল্লাহু আকবার। কি বলেন ঠিক না ঠিক? আগে আপনারা তো সহজে বুঝলে বুঝবেন, মালিকের অনেকে চিনে না, চিনে কারে? ম্যানেজারে চিনে, যে দোকানে সার্বক্ষণিক থাকে চিনে কারে? তারে। মালিকের চিনি না। এখন মুরব্বির বেল নেই, মুরব্বির কেউ জিগেও না, এখন আইসে জিগে কারে? ফেরাউনের আর হামান। হ্যাঁ করে এখন তো ফেরাউন আর হামান ডাকে না, ফেরাউনের নাম হচ্ছে রামসিস, রামসিস ডাকে। এখন হ্যাঁ করে ডাকে সওদাগর। কি ডাকে? সওদাগর। এখন তখন সওদাগর ডাকে, একটু বাপ আছে না? হামান তুই চুপ কর, আমার সওদাগর ডাকে, স্যারে বইছি, তুই আর নিচের দিকে তাকানোর সুযোগ নেই। এখন সওদাগর আরো বড় সওদাগরের টেনশন, আমার আরো বড় সওদাগরের টেনশন, এখন আর নিচের দিকে তাকানোর সুযোগ। ভাইরা আমার, বন্ধুরা আমার, হইতে 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 এখন মুরব্বি 3 বেলা ভাত খাওয়ায়, আর চা পানি তো মুরব্বি খাওয়াইতেই আছে। এদের বেতন যেটা নির্ধারণ করছে, টাকা কি হইতেছে? জমা হইতেছে। হামানেরও টাকা জমা হয়, ফেরাউনেরও টাকা জমা হয়। জমা হইতে হইতে এমন টাকার মালিক হয়ে গেছে, এখন ফেরাউনে কয় হামান এখন আর মুরব্বির চাকরি করুন না, এখন আমরা মোকাম বুঝছি, সওদাগরের কাম বুঝছি, বেচা কেনা বুঝছি, অন্যান্য আরদের সাথে আমাদের সম্পর্ক হয়ে গেছে, এখন আর গোলাম থাকুম না, এখন নিজেরা দোকান দিয়া নিজেরাই সওদাগর হমু, নিজেরাই মালিক হইয়া যাবো। বলেন আল্লাহু আকবার। এমন হয় না? হয় না? হয় না? হয় না?
মূল তাফসীর শুরু হয়েছে। কে কে ওয়াজ শুনে দেখি একটু নারায় তাকবীর, হাত উড়ান। থাকবেন ইনশাআল্লাহ, থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ মাইক ঠিক রাখেন, আমার গলা ঠিক রাখেন। আলহামদুলিল্লাহ। ভাইরা, এবার ফেরাউন হামানের আর বুদ্ধি টুদ্ধি ধরে না, কারণ টাকা হয়ে গেলে কেউ কেউ রে চিনে না। বিশেষ করে নেতারা যদি টাকাওয়ালা হয়ে যায় দুর্নীতির টাকায়, তখন চেয়ারম্যান মেম্বার হয়ে গেলে, এমপি মন্ত্রী হয়ে গেলে আর প্রজাদের কোনো খবর। এবার ফেরাউন বলতেছেন, হামান দোকান দেখ, কোন দোকান খালি হয় তাড়াতাড়ি দোকান দেখ, দোকানের মধ্যে মাল ওটা সকল মোকাম চেনা আছে, আর উদ্ধার চেনা আছে, যেখান থেকে কম দামে মাল আনবো সেটাও চেনা আছে, আর টেনশন নাই। ওই ফেরাউন আর হামান নিজেরা দোকান দিল সওদাগর। এখন ফেরাউনের টাকা গোনার জন্য কর্মচারী রাখছে কয়েকজন, বলেন আল্লাহু আকবার। টাকা বাড়তেছে, এখন ফেরাউনের টাকা বাড়তেছে, টাকা বাড়তেছে, টাকা বাড়তেছে। সারা মিশরের মধ্যে ফেরাউনের নাম মুকামের বড় মূল সওদাগরে পরিণত হয়ে গেছে গা। রামসিস বড় ধরনের সওদাগর। এর লগে যদি মুকামের সাথে ভাও করা যায় তাহলে ব্যবসা বাণিজ্য লাইন ভালো থাকে। ফেরাউন এবার চিন্তা করে, আমাদের তো টাকা পয়সা অনেক হয়ে গেছে, আমার জন্য কেমন রাজ দরবারের বাদশাহ হইতে মন চায়। কি হইতে মন চায়? চেয়ারম্যান হইতে মন চায়, মেম্বার হইতে মন চায়, মন্ত্রী হইতে মন চায়, এমপি হইতে মন চায়। কেমনে করণ যায়? আমাকে রাখ, ফিল্ড তৈরি করে লি, আস্তে আস্তে ফিল্ড তৈরি করতে হবে, তারপরে এগুলা করা যাবে। কিভাবে? ওই মিশরের মধ্যে যিনি রাষ্ট্র পরিচালনা করেন উনি হচ্ছেন একজন ধার্মিক আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ। ফেরাউন হামান বুদ্ধি তুলে, রে ফেরাউন, তুমি যদি বিনা চালানে রাজ্যের মধ্যে মানুষের একটু খেদমত করতে পারো তাহলে তোমার সহজে চিনবে। বলে কেমনি চিনবে? সহজে বুদ্ধি দাও। বলে যে আরে মিয়া, তুমি তো আমার বুদ্ধিতেই চলো, তুমি বড় হয়েছে কি লিখে, তুমি তো রাম বলো, আমার বুদ্ধিতে তো এই পর্যন্ত আইছো, আমার বুদ্ধি যদি না লইতা এখন কবরে গিয়া থাকতা। ঠিকটা ঠিক। ফেরাউন কলে আমি তো মানি, তোমার বুদ্ধি তো লইয়াও চলি, তোমার বিরুদ্ধে তো আর বলি না। বলে যে কি বুদ্ধি বলো? বলে বাদশার কাছে যাও, প্রধানমন্ত্রীর কাছে যাও। বলে প্রধানমন্ত্রীর কাছে গেলে কি হবে? বলে গিয়া প্রস্তাব দাও, মহারাজ এই রাজ্যের মধ্যে যত মানুষ আছে তত মানুষের যত সরকারি ট্যাক্স আছে, জমিনের ট্যাক্স আছে, কারেন্ট বিলের ট্যাক্স আছে, সকল ট্যাক্স ওই রামসিস দিবে, ফেরাউন দিবে। 1 বছর না 2 বছর না 3 বছর যত মিশরের বাহিনী আছে, লোক আছে, সকল মানুষের ওই ইনকাম ট্যাক্স আর জমিনের খাজনা এবং কারেন্ট বিলের বিদ্যুতের বিল একলাই ফেরাউন দিবে। বলেন আল্লাহু আকবার। বাদশা এই প্রস্তাব পাইয়া এখন আরে আল্লাহ, মিশরে কত লক্ষ লক্ষ মানুষ, এই মানুষের ট্যাক্স, সরকারি ট্যাক্স লক্ষ লক্ষ টাকার ব্যাপার, এটা তো দিল তো ভালোই হয়, এত উদার মনের মানুষ আর জগতে হতে। ফেরাউন ফ্রি সার্ভিস টাকা দেওয়া শুরু করলো। তখনকার সিস্টেম হইল নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। নন গভর্নমেন্ট অর্গানাইজেশন অর্থাৎ নন মানি এন আর গভর্নমেন্ট মানি জি দিয়া, এন জি, আর অর্গানাইজেশন মানি ও, এন জি। আর আপনারা চিনেন এনজিও? আর আপনারা চিনেন না? আরে সুদের টাকা লয় কারা? আমি এনজিও থেকে লয় কারা? আমাদের মতো মুসল্লির জোরে বলেন ঠিক না ঠিক? তাহলে এনজিও কইছি আর চিনেন নাই কা? নন গভর্নমেন্ট অর্গানাইজেশন মানে সংক্ষেপ হইল এনজি। ফ্রি সার্ভিস, বিনা চালানে আপনার ঘরে আটিয়া দিয়ে দিব। কত উদার মনের মানুষ, ফ্রি ফ্রি টাকা দিয়ে দিব, ফ্রি ফ্রি কম্বল দিয়ে দিব, ফ্রি ফ্রি টিভি দিয়ে দিব। ওদিক দিয়ে যে আপনার বোর ইমানটা যে খায়া লাইতেছে আপনার খবর। এই সমস্যা এলাকার মানুষ আছে, এই এলাকা আছে।
আল্লাহ হেফাজত করেন, বলেন আমিন। আসেন, এনজিওর সংস্থার জিনিস গ্রহণ করলে কি হয় সামনে আসেন। কারণ ফেরাউন খোদা দাবি করছে, ঠিক না ঠিক? আপনাদের মতো সাধারণ মানুষ ছিল, তারও সাধারণ মানুষ ছিল। ফেরাউন দাঁড়াইয়া খোদা দাবি করছে, পাওয়ার মধ্যে সেজদা দিছে আপনাদের মতো এই সাধারণ মানুষ। নাউজুবিল্লাহ বলে। ফেরাউন 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর পর্যন্ত সারা মিশরের সকলের খাজনা দিয়ে দিছে। এখন মনে করেন এই যে 6 ঘরের একটা ছেলে সন্তান যদি সারা বাংলাদেশের সকলের ট্যাক্স দিয়া দেয়, তাহলে যেই মিডিয়া স্যাটেলাইট আছে ওই 6 ঘরের একটা ফ্যামিলির সন্তানকে সারা বাংলাদেশের মানুষ চিনবে না? চিনবে না? কথা বলেন। সহজে চিনে ফেলবে। আরে আল্লাহ কেমন উদার মনের মানুষ যে সারা বাংলাদেশের সকল মানুষের ট্যাক্স দিয়া দিছে। এখন যখন মিশরের ট্যাক্স ফেরাউন দিল, সারা মিশরের গলিতে গলিতে, দোকানে পাটে, বাজারে ঘাটে, ঘরে তেমাতায়, চৌমাতে, লঞ্চে, স্টিমারে, বাসে, লঞ্চে, সব জায়গায় আলোচনা ফেরাউনের নাম। আল্লাহ কত বড় ধনী মানুষ, সারা মিশরের সকল মানুষের ট্যাক্স যিনি দিয়ে দিচ্ছেন, সে কত ধনী দরদির মানুষ, সে কত উদার মনের মানুষ। এমন ব্যক্তি যদি জমানার বাচ্চা হইতো, তাহলে জমানার মিশরের মানুষগুলান শান্তিতে থাকতো। জোরে বলেন ঠিক না ভাই? ফিল তৈরি হয়েছে না হয়? কথা কোন ফিল তৈরি। এবার ফেরাউন হামানকে বলে, রে হামান, পরিস্থিতি কেমন হইতেছে? বলে ফেরাউন, আমার বুদ্ধি দিদি তোমার পরিস্থিতিটা বাড়তেছে, আমার বুদ্ধি দিদি তোমার টাকা পয়সা বাড়তেছে, আমার বুদ্ধি দিদি তোমার পদোন্নতি হইতেছে। ফেরাউন কয়, আরে আমার পদোন্নতি হওয়া মানেই তো তোমার পদোন্নতি হওয়া। কি বলেন ঠিক না ঠিক? আমার পদোন্নতি হয়তো মানে তুই চুরি করবি, ডাকাত করবি, যা করবি, আমি বড় হওয়া মানে তুই বড় হওয়া। আমি দুর্নীতি করে 20 লাখ টাকা কামানো মানে তুই 10 লাখ টাকা কামান। ঠিক না ঠিক? এবার রাজ্যের মধ্যে যে বুজুর্গ আল্লাহর ওলি শাসক ছিল, উনি বুজুর্গ মানুষ, উনি বৃদ্ধ হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে। খবর চলে আসলো ওই রাজা বাদশাহ মহারাজ ইন্তেকাল হয়ে গেছে, মারা গেছে। এখন মন্ত্রী মহোদয়, সেনাপতি, উজির নাজিররা মিটিং এ বসছে। এই রাজ্যের মধ্যে এমন স্থলাভিষিক্ত রাজা বানাইতে পারা যায় কারে? কারে বাদশার চেয়ার দেওয়া যায়? এমন কোন ব্যক্তি তো এই মিশরের মধ্যে পাওয়া যায় না। সেনাপতিরা বলে, যোগ্যতা সম্পন্ন সেনাপতি রাজার চেয়ারে বসবে। উজিরে বলে, না না, সহকারী সেনাপতি রাজার চেয়ারে বসবে। অন্য অন্য সোলজার বাহিনী বলে, সেনাপতি তো রাজার চেয়ারে বসবে। একজনে এই কথা বলে, আরেকজনে আরেক কথা বলে, এবং পরামর্শে বসলো, মিটিংয়ে বসলো। সকলে বলতেছে, না না, এমন ব্যক্তিকে বাদশার চেয়ারে বসানো দরকার, যে এই ব্যক্তির মন উদার, সকলের পিছনে খেদমত করতে পারবে। বলে যে কারে দিলে ভালো হয়? বলে যে আমাদের রাজ্যের মধ্যে একজন লোক আছে ফেরাউন নামে, উনি 3 বছর মিশরের সকলের ট্যাক্স আদায় করছে। ওনারে যদি সিংহাসনের মধ্যে বসাইতে পারে, রাজার চেয়ারে বসাইতে পারে, তাহলে আমাদের মিশর সুন্দরভাবে জীবনযাপন শুরু হয়ে যাবে। ঠিক না ভাই? হ্যাঁ, কি গিয়া প্রস্তাব দিছে আমারে চেয়ারে বোয়ান? কথা বুঝছেন কিন্তু? হ্যাঁ, কি করছে? ফ্রি সার্ভিস, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, ফ্রি সার্ভিস এনজিও দিয়ে দিছে। এখন এনজিওর পিছনে মানুষ দৌড়াইতেছে। ঠিক না ভাই? ঠিক। ওলামাদের পিছনে মানুষ দৌড়ায় না, তাবলিগের পিছনে দৌড়ায় না, উজানের পিছনে দৌড়ায় না, খানকার পিছনে দৌড়ায় না, আলেমদের পিছনে দৌড়ায় না, দৌড়ায় কার পিছনে? এনজিওর পিছনে। এবার ফেরাউনের কাছে চিঠি আসলো। ফেরাউন মহারাজ, আপনার কাছে বাদশার তরফ থেকে চিঠি আসছে। বাদশা তো নাই, সেনাপতির তরফ থেকে চিঠি আসছে। চিঠি আসার পরে এখন খুশি না বেজার? কয়, হামান, কিরে হামান, আমার দিকে কেমন খুশি খুশি লাগে? সুবহানাল্লাহ কয়। কয়, আমার দিকে কেমন খুশি খুশি লাগে, রাজার দরবার থেকে আমার কাছে চিঠি পাঠাইছে, এটা তো 4টিখানি বিষয় না, আমার জন্য কেমন খুশি খুশি লাগে। হামান আর ফেরাউন রাজ দরবারে গেলেন। মিটিং বসা হলো। মিটিং বসার পর সকলে পরামর্শ করলো কারে রাজ্যের সিংহাসনে বসানো যায়।
এবার নজর করে দেখেন যে না না, যোগ্য ব্যক্তি একজনই আছে, এমন উদার মনের ব্যক্তি আর জগতে হতে পারে না। ওই ব্যক্তির থেকে খেয়াল নেয়, এই ব্যক্তির থেকে রায় নেয়, ওই ব্যক্তির থেকে রায় নেয়, সকলে সমস্যার রায় দেয়। এই যোগ্য ব্যক্তি হয়েছেন একমাত্র ফিরআউন। বলেন নাউজুবিল্লাহ। মানে অযোগ্য ব্যক্তির চেয়ারে বসাই দিছে, ঠিক না? ঠিক। অযোগ্য ব্যক্তি যদি চেয়ারে বসিয়া যায়, পেট্রোলের দাম 40 টাকা 130 টাকা হয়ে যায়। কত কম? অযোগ্য ব্যক্তি যদি চেয়ারে বসে যায়, বাজারের মধ্যে অশান্তি শুরু হয়ে যায়। অযোগ্য ব্যক্তি যদি চেয়ারের মধ্যে বসে যায়, অফিস আদালতে অশান্তি শুরু হয়ে যায়। অযোগ্য ব্যক্তি যদি চেয়ারের মধ্যে বসে যায়, ইউনিয়নে অশান্তি শুরু হয়ে যায়। অযোগ্য ব্যক্তি যদি চেয়ারের মধ্যে বসে যায়, ওয়ার্ডে ওয়ার্ডে অশান্তি শুরু হয়ে যায়। জোরে বলেন ঠিক না ঠিক? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এবার ফেরাউন, সবাই দিই যে ফেরাউনের নাম বলে, ফেরাউনের নাম বলে। ফেরাউন তো খুশিতে যে কুমনে যাইব, কুমনে কি করব, মানে কোনো কিছু হবে না। ফেরাউন হামানের খালি টিপ দেখো, দোস্ত টিপ দিও না, তোমার নামই আসতেছে, টিপ দিও না, ফিল তুই রয়ে গেছে, চিঠি আসছে, আর টেনশনে তোমার ওই শেয়ার তোমার জন্য হইব, আর টিপ দিও না মানছে, তাহলে ফালতু কইব। চুপ করে দিচ্ছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এবার ফেরাউন সকল সমস্যরে সকলের সম্মতিক্রমে যখন ফেরাউনের নাম আসলো, এবার ফেরাউনকে তার সম্মান বাড়ছে না কমছে? এখন বলে যে মহারাজ, স্যার, সাহেব, আপনার আসনে আপনি অলঙ্কিত, আসনে বসে আপনার আসনে অলঙ্কিত করেন। আপনার নাম সকলে সমস্যরে বলেছে এবং সবাই সাপোর্ট দিয়েছে আপনাকে। আপনার মতো যোগ্য ব্যক্তি আর এই চেয়ার ছাড়া আর কেউ যোগ্য ব্যক্তি নেই। আপনি আপনার এই সিংহাসনে গিয়ে বসেন। যখন এই কথা বলছে, ফেরাউন টপ করে দেরি না করে ওই রাজার মিশরের সিংহাসনে বসলো। বসার পরে ডাইনে চাই, বামে চাই, সামনে চাই, পিছনে চাই। হামান বলে, দোস্ত এদিক ওদিক তাকাইস না, মানুষ মনে করবে এইটা যোগ্য নাই, এইটা খালি স্যাংরামির মতো এমনেছে অমনেছে ফালতু মানুষ। যদি সোজা বারবাত্তিক না হয় তাহলে মাইন্ডসে তোরে ফালতু বলবো। জোরে বলেন ঠিক না ঠিক? আরে মিয়া, একটু বারবাত্তিক হন। ক্ষমতার জন্য অনেক কিছু তো করে মানুষে, ঠিক না ঠিক? ওলামায়ে কেরামদেরকে নির্যাতন করে, কারাবন্দী করে, অত্যাচার করে, নিপীড়ন করে, নির্যাতন করে, জুলুম স্টিম রোলার চালায়, জেলখানার মধ্যে ভর রাখে, সুইচ দিয়ে মারে ফেলে, ঠিক না ঠিক? এই জমানার না, এই ফেরাউনের আমলের জমানার আসতেছে কথা। চলবে ইনশাল্লাহ, থাকবেন ইনশাল্লাহ। বাইরা ফেরাউন সিংহাসনের মধ্যে বসছে। সিংহাসনের মধ্যে বসার পর এবার ফেরাউন বলতেছেন, আমি তো বাদশা মহারাজের চেয়ারে বসলাম, আমি এখন বাদশা, আমি যেই আইন করব সেই আইনে বলবৎ হবে। 1-2 বছর যাওয়ার পর ফেরাউন এবার বলতেছে, হামান আর তো দেরি করা যায় না। আমার মনে মনে আমার দিলের ভিতরে ঢেউ খেলতে চায়, বাদশা তো একটা মিশরের জায়গায়, কিন্তু আমি পুরা এরিয়ার খোদা দাবি করতেছে। তোমার মতামত কি? বলে নাউজুবিল্লাহ। আমার দিলে মানে না, যেহেতু সকলে আমার প্রজা, আমি হইলাম রাজা। রাজায় যদি খোদা দাবি করে আর প্রজারা তো রাজার বিরুদ্ধাচরণ করতে পারবে। হামান বলে, বন্ধু তোমার তো বুদ্ধি কমে, স্ক্রু ঢিলা। সিংহাসনে বইছু, চেয়ারে বইছে, এখনো ফিল্ড তৈরি হয় নাই। আগে কি করতে হবে? ফিল্ড তৈরি করতে হইবে। বলে যে বন্ধু বুদ্ধি দাও কিভাবে ফিল্ড তৈরি করা যায়। এবার হামান বুদ্ধি দিল, 1 বছর তাবলিগ জামাত বন্ধ করিয়া দাও, দিনী দাওয়াত বন্ধ করিয়া দাও, ওয়াজ মাহফিল বন্ধ করিয়া দাও, তাফসির মাহফিল বন্ধ করিয়া দাও, ওয়াজ মাহফিল বন্ধ করিয়া দাও, বাড়া মারা বন্ধ করিয়া দাও, সরমনাই বন্ধ করিয়া দাও, হেফাজত বন্ধ করিয়া দাও, জামাত ইসলাম বন্ধ করিয়া দাও। তাহলে কিন্তু অটোমেটিক তোমার ফিল্ড তৈরি হয়ে যাবে, ঠিক না ব্যাঠি? হামান বলে যে 1 বছর ক্লোজ করে দেওয়া হোক। আইন করছে রাজায়, ওয়াজ মাহফিল চলবো না, তাবলিগ চলবো না, দিন শরীয়ত চলবো না, দিনের দাওয়াত চলবো না, 1 বছর ক্লোজ। এমন হয় না? হয় না? এমন হয় না? হয় না? ওয়াজ মাহফিল বন্ধ করা হয় না? হয় না? ওয়াজের বক্তাকে আসতে দেওয়া হয় না? হয় না? চলে না? চলে না? ভাইরা মা, এবার ফেরাউন বলে 2 বছর কি করা লাগবে? এবার ফেরাউন, হামান বুদ্ধি দিল, ফেরাউন
এই জমানার মধ্যে সিপ্তিক বংশ আছে, কিপ্তি বংশ আছে, দুই বংশ আছে। সিপ্তি বংশ হইল বনি ইসরায়েলের নবীদের বংশধর, এরা ইমানদার, এরা আল্লাহওয়ালা, এরা বড় বড় আলেম। এদের সামনে খোদা দাবি করলে ফিডের চামড়া তো থাকবে না, পুরো হাড্ডি খুড্ডি গুঁড়া হয়ে যাবে, ঠিক না ভাই? ঠিক। আরে মিয়ারা শোনেন, ওলামায়ে কেরাম বাংলাদেশের কারণে এখনো নীরবে এখানে ওয়াজ শুনতে পারতেছেন, ঠিক না ভাই? ঠিক। ওলামায়ে কেরাম ডাক দিলে সদল বলে চলে যাবেন। ওলামায়ে কেরাম নিবেদিত প্রাণ মনে আপনার জন্য দোয়া করে আপনার ভালো চায়, মঙ্গল চায়। আপনার ভাই আপনার মঙ্গল চেতে না পারে, একজন আলেম দল মত নির্বিশেষে আপনার মঙ্গল কামনা সব সময়ের জন্য করে, ঠিক না ঠিক? এবার হামান বলে ফেরাউন, 2 নম্বর হলো তুমি বাজারে ঘাটে তেবাতায় সৌমাতে লঞ্চ স্টিমারে বাসে দোকানে হোটেলে পানের দোকানে গান সার্ভিস দিয়া দাও। কি সার্ভিস? আল্লাহ রাসূল বলেন আল গানা ইউমবিতুন নিফাক, গান মানুষকে মুনাফিক বানায় দেয়। কি বানায় দেয়? হে জওয়ান বন্ধুরা, মূল কথা আল গানা, হাদিস মুসলিম শরীফের হাদিস, আল গানা ইউমবিতুন নিফাক। আল্লাহ রাসূল বলেন গান মানুষকে মুনাফিক বানায় দেয়। আজকে গান শুনছে, কালকে গান শুনছে, পরশু গান শুনছে, ইস্তেগফার হয় নাই, তওবা হয় নাই, অন্তরে গান মজা লাগছে, আবার কালকে গান শুনছে, অন্তরে মজা লাগছে, আবার গান শুনছে, অন্তরে মজা লাগছে, তার খারাপ লাগে নাই, তার দিল আস্তে আস্তে মুনাফিক হয়ে দিছে, তার দিল আস্তে আস্তে মুনাফিক হয়ে দিছে। হামান বলে ফেরাউন মুসলমান মতো মুসলমানদেরকে মুনাফিক বানানো লাগবে, গান শুনাইয়া শুনাইয়া, ফ্রি সার্ভিস দিয়া দিয়া, মাই জিবি দিয়া, ফ্রি জিবি দিয়া, ফ্রি এমবি দিয়া গান ছাড়িয়ে দাও। মুসলমানের মধ্যে গান ছাড়িয়ে দাও, ইউটিউবের মধ্যে গান ছাড়িয়ে দাও, ফেসবুকের মধ্যে গান ছাড়িয়ে দাও, অশ্লীল অশ্লীল দৃশ্য ছাড়িয়ে দাও, অটোমেটিক মুসলমানরা মুনাফিক হয়ে যাবে, ঠিক না ঠিক? মিল আসেনি? কতক্ষণ মিল আসেনি? খেয়াল কর। হামান বলছে ফ্রি সার্ভিস গান ছাইরা দেন, কারণ হাদিসে আসছে গান মানুষকে মুনাফিক বানায় দেয়। বাঁশির কলকি যারা শোনে, বাঁশির সুর যারা শোনে, তারা স্থির থাকতে পারে না, দিল নষ্ট হয়ে যায়, বেচাইন হয়ে যায় এবং মুনাফিক হয়ে যায়। তারা তারতম্য করতে পারে না ভালো কোনটা আর মন্দ কোনটা। অন্যত্র হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন আল গানা রুবিয়াতুজ জিনা, গান হইছে জিনার মন্ত্র। গান কি? জিনার মন্ত্র, গান। হাদিস। হামান বুদ্ধি দিল ফেরাউন বাজারে ঘাটে লঞ্চে তেমাতে সৌমাতে হোটেলে চায়ের দোকানে সব জায়গায় গান সার্ভিস দিয়ে দাও, ফ্রি গান সার্ভিস দিয়ে দাও, গান সার্ভিস দিয়ে দাও। এখন সব জায়গায় গান, সব জায়গায় গান, সব জায়গায় গান, এমনকি আল্লাহর ঘর মসজিদের মধ্যে গান। আমরা এলাকা নেই, নামাজ পড়তে দাঁড়িয়েছে বুড়া বেড়ায়, ফাঁসে জোয়ান বেড়ায় খারাইছে, মোবাইলের মধ্যে ভাই চড়ছে, ভাইটা যায় কথা কন না খামি। মুরব্বী নামাজের কার বুক ফাড়ে রে, কার বুক ফাড়ে? কে আইসত বুক ফাড়াইতে মসজিদের মধ্যে? এ কার বুক ফাড়ে রে? কথা গোলামের ফুট। মুরব্বী তো আর ফাইটে যা কইতে পারে এটা কে খাইছে? এবার দিছে একদম ফাইটে, একদম ফাটাই দিছে। পাবলিক যদি সঠিকভাবে ভোট দিতে পারতো, নাস্তিক মুরতাদ বেঈমানরা বাংলার জমিনে নেতা হইতে পারতো না, ঠিক না ঠিক? যেমনে গেছেন গেছে, টুটো টুমোরো সবর করেন, অপেক্ষা করেন, এটার জের আছে। আরে কতক্ষণ না ক্যামেরা, আপনারা ডরান নাকি? ডরটা আমার থাকবো, আমি বক্তা কালকে দাওয়াত দিবেন না, সামনের বছর দাওয়াত দিবেন না, আর জীবনে দাওয়াত নাও দিবেন, এইটুকু বাইরা। আল্লাহু আকবার। 2 নম্বর সিম্পটম হলো ফ্রি সার্ভিস গান। এখন গান শুনে, গান শুনতে শুনতে আল্লাহ রাসূলের হাদিস আল গানা ইউমবিতুন নিফাক, গান মানুষকে মুনাফিক বানায় দেয়। আমার যুবক বন্ধুরা, তোদের পাও ধরি, গান শুনিস না, আল্লাহর রাস্তায় গান শুনিস না। আমাদের মোবাইলের মধ্যে দেখো 30 পারা কোরআনের তাফসির আছে, এই যে তাফসির, অন্য অন্য তাফসির আছে, কোরআন শরীফ আছে, মারিফুল কোরআন আছে, অন্য অন্য বিষয় আছে, এগুলি নিয়ে ঘাটি। আমি তো তোমার বাড়ির সন্তান, আমি তো জওয়ান মানুষ। আল্লাহ বন্ধুদেরকে, যুবকদেরকে আপনি কবুল করেন, বলেন আমিন। 3 নম্বর হামান বলে, ফেরাউন কয় 2 বছর গেছে, দাওয়াত তত বন্ধ, ওয়াজ মাহফিল বন্ধ, এখন তো ফিল তৈরি। কয় না দোস্ত, এখনো ফিল তৈরি হয় নাই। বনি ইসরায়েলের ইয়াকুব আলাইহিস সালামের বংশধররা যেই তেজি ইমানদার,
এরা যে তরবারি নিয়ে দৌড়াদৌড়ি করে এগো তরবারির আঘাতে কিন্তু তোমার মসনদও থাকবো না, সোলদারও থাকবো না, র্যাব বাহিনী সীতা বাহিনী র্যাব বাহিনী সীতা বাহিনী নৌবাহিনী সেনাবাহিনী দিয়ে তুমি ট্যাকেল দিতে পারবা না। কারণ বাংলার জমিনে টেকনাফ থেকে তেঁতুলিয়া এমন আন্দোলন হয়েছিল তাসলিমা নাসরিনের বিরুদ্ধে, বাংলার জমিনে এখন পর্যন্ত আসার সাহস নেই, ঠিক না ঠিক? এমন একটা ইস্যু তৈরি হইতেছে, সমকামিতার নামে পুরুষে পুরুষে বিবাহ শরীফ থেকে শরীফা সপ্তম শ্রেণীর সিলেবাসের মধ্যে দিয়ে দিছে। ও শিক্ষামন্ত্রী দীপমন্ত্রীর কাছে আমাদের প্রশ্ন, এই শিক্ষা সিলেবাসের মধ্যে পুরুষ পুরুষে বিবাহ করবে এই আইন প্রণয়ন হলো কিভাবে? এটা এজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া হতে পারে না। মুসলমান জীবিত থাকবে, ওলামায়ে কেরাম জীবিত থাকবে, বাংলার জমিনে এমন আইন বাস্তবায়ন করতে দেওয়া হবে? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এবার ফেরাউন বলে যে হামান বুদ্ধি দাও। কি 3 নম্বর বুদ্ধি হলো, ফেরাউন তুমি সরকারিভাবে ঘোষণা দিয়ে দাও প্রত্যেক রাজা মিয়ার ছবি টানানো লাগবে। কি আমার বাংলাদেশে আসেনি? এই আর বাংলাদেশের না, মিশরের কথা চলতেছে। সাবধান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই হামান বলে ফেরাউন শোনো, তোমার রাজা তুমি আইন করে দাও প্রত্যেকের ঘরে ঘরে ছবি টানানো লাগবে রাজা মশাই। এ মিয়া তাফসির লই আইছি, তাফসির বিভাগে আমি পড়েছি, আপনাদের নাতির বয়সের ছেলের বয়সের, আমি আপনাদের পরিচিত, আপনাকে রক্তের ছেলে। আমি মামুনুল হক সাহেবের মাদ্রাসায় তাফসির বিভাগে পড়েছি, তাফসির পড়েছি আমি, আমার সার্টিফিকেট আছে। যেই কথাগুলা বলতেছি একটা তাফসিরের মধ্যে এগুলো ধারাবাহিক নাই, ওই তাফসির এই তাফসির এই তাফসির রিসার্চ করে এক জায়গায় করে ধারাবাহিক তাফসির আনছি, বলেন আলহামদুলিল্লাহ। এবার হামান বলে রাজার ওয়ার্ডার সকলের ঘরে ঘরে ছবি দিয়া দিবা। বলে যে ছবি দিলে কি হবে? কয় মিয়া আপনি জানেন না ছবি দিলে মুসলমানের ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। বলেন সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কারণ কি? আল্লাহ রাসূলের হাদিস, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবু আও তাসাবির। এই নুরানি মাদ্রাসার হাদিসের মধ্যেও পড়ে আল্লাহ রাসূল বলেন, মুসলিম শরীফের হাদিস, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবু ওয়ালা আও তাসাবির। অর্থাৎ যেই ঘরে কুকুর অথবা জীবজন্তু মানুষের ছবি থাকবে ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ। এখন এইবার বুঝেন কায়দাটা কেমন। অফিসে এখন ছবি, ঘরে এখন ছবি, ওয়ার্ডে এখন ছবি, মেম্বার সাহেবের দোকানে এখন ছবি, টিউনো সাহেবের দোকানে এখন ছবি, সদস্যর ঘরের মধ্যে এখন ছবি, অমুক নেতার ছবি, অমুক পূজার ছবি। আর কথা কানা বেড়া রহমতের ফেরেশতা নাই। হাদিস, হাদিসের বাণী সত্য, আপনি মানেন আর না মান। 3টা ফর্মুলা দিয়েছেন হামান, 3টা ফর্মুলা কাজে লাগছে। ওই যে গান শুনতেছে, গান শুনতে শুনতে অনেক মানুষ মুনাফিক হয়ে গেছে। এবার ফেরাউন বলে তুমি এবার আমারে পরামর্শ দাও আর না দাও, আমার আর সবুর করার সময় নাই, এখন ফিল্ড তৈরি হোক না হোক একটা সভা ডাকো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। হামানকে বললেন ফেরাউন, এ হামান এই রাজ্যের মধ্যে এলান করে দাও, সভা ডাকো, বিশাল সমাবেশ ডাকো, সকল মানুষে একত্রিত করো। একত্রিত করার পর এবার ফেরাউন সিংহাসনের মধ্যে বসা। ফেরাউন বলে, ও আমার সম্প্রদায়ের লোকেরা, আমি এতদিন রাজা ছিলাম, বাদশা ছিলাম, একটা জিনিস গোপন রাখছি, সেটা হইলে আজকে প্রকাশ করতে চাই। আনা রব্বুকুমুল আ'লা, আমি হইলাম এই রাষ্ট্রের ভিতরে সবচেয়ে বড় খোদা। বলেন নাউজুবিল্লাহ। কি খোদা? নাউজুবিল্লাহ। বলেন নাউজুবিল্লাহ, আমি হইলাম বড় খোদা। হামান বলছে যে দোস্ত, ঘোষণা দিলে কিন্তু ওলামায়ে কেরাম বাংলাদেশে আর ওলামায়ে কেরাম মিশরে আছে, সিপ্তি বংশের বনি ইসরাইলের বাহিনীর নবী বংশের ওলামায়ে কেরামরা এখনো জীবিত আছে। একটু ঝামেলা হইব, ফিতনা হইব, আন্দোলন হইব, এটা কিন্তু সামাল দিতে হইব। বড় বড় ওলামায়ে কেরামের ঘরে আটকে দিতে হইব, যাতে এরা মুখ খুলে না কইতে পারে
তারপরে সবাই চুপ হয়ে যাইব, তোমার ফিল তৈর, তুমি খোদা বাইবা নিজের সিংহাসনে সালিয়া মানুষকে প্রজা মান। যখনই ফেরাউন খোদা দাবি করল, হামান সাথে সাথে ফেরাউনের পায়ে সেজদা দিছে, বলে নাউজুবিল্লাহ। সেজদা দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়া ইস্তাদঈফু তাইফাতাম মিনহুম। সে হামান সেজদা দেওয়ার পর কয়েকটা দলে বিভক্ত হয়ে গেল। কিছু দল বলে যে আমরা জীবন থাকতে এই জালেম বাদশার কদমে সেজদা দিতে পারবো। আরেকটা দল অটোমেটিক সেজদা দেওয়া শুরু করলো। তাদেরকে বলা হলো, তোমাদের যদি আমাকে সেজদা দাও তাহলে তোমাদের চাউলের কার্ড, ভাতের কার্ড, রেশনের কার্ড, ওই ভাতা এই ভাতা দিয়া দিব, তোমরা চুপ থাকবা, আর কোনো আন্দোলন করতে পারবা না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। কারণ সাধারণ মানুষ আন্দোলন করতে পারে কম বেশ, কিন্তু প্রজাতন্ত্রের লোকেরা আন্দোলন করতে পারে না। আমার ভাইয়েরা বন্ধুরা, একদল একদম সেজদা দিয়া ফেলেছে সাধারণ মানুষ। আরেক দলকে বলছেন কিপ্তি আর সিপ্তি, কিপ্তি বংশের সবাই সেজদা দিয়া ফেলেছে। সিপ্তি বংশের মধ্যে দুই দল, একদল হইছে ওলামায়ে কেরাম আর একদল হইছে সাধারণ মানুষ। সাধারণ মানুষদেরকে বলছেন, তোমাদেরকে সবকিছু দিয়ে দিন, তোমরা যদি আমার প্রস্তাবে মানো তাহলে রাজি, না হলে তোমাদেরকে নিষ্পেষিত করে দেব। এরা রাজার ডরে, রাজার ভয়ে, পুলিশের ভয়ে, অস্ত্রের ভয়ে, গুমের ভয়ে এবং সাদা গাড়ি দিয়ে উড়ে লয়ে যায় এমন ভয়ে এরা আর কোনো মুখ খোলাখুলি নেই। এরা রাজারে রাজা মানতেছে, খোদারে খোদা মানতেছে, বলে নাউজুবিল্লাহ। এবার বনি ইসরাইল লোকের উলামায়ে কেরামরা বলতেছেন, হামান বলে যে তাফসীরের মধ্যে লেখেন, আরে ফেরাউন কিন্তু ঘোষণা দিয়ে দিতে ফালাইছেন, এরা তো এখনই ইমানে সবল, এরা উলামায়ে কেরাম, এদেরকে কোনো মতে কায়দা করা যাবে না, হিকমত খাড়ান, কৌশল খাড়ান। এবার ফেরাউন বলে যে আরে উলামায়ে কেরামরা শোনেন, আমি তো আসলে ভুলে বলে ফেলেছি, খোদা তো একজনই আল্লাহ, ওনাকে আমিও মানি, আপনারাও মানেন, আপনারা নবী বংশের মানুষ, আমি ভুলে বলে ফেলেছি, আপনারা আপনাদের স্থানে গিয়া মাদ্রাসা মসজিদ লইয়া থাকেন, আপনারা আন্দোলনে যায়েন না, আপনাদেরকে অমুক ফাউন্ডেশন দিয়া দিমু, এমুক মডেল কইরা দিমু, এমন মসজিদ করিয়া দিমু, এমন মাদ্রাসা করিয়া দিমু, এমন টিয়ার দিয়া দিমু, কাবিখা দিয়া দিমু, তারপরে 2 লক্ষ টাকার বরাদ্দ দিয়া দিমু, গাটলা দিয়া দিমু, আপনারা আপনাকে মসজিদ মাদ্রাসা খানকা লইয়া থাকেন। ঠিক না ঠিক কথা কন না কাম হিয়ার। এই মিয়া তাফসীর আল্লাহ রাব্বুল আলামিনের রায়, এটা আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেছেন কথাগুলো। উলামায়ে কেরামরা বলে, ফেরাউন আমরা ইয়াকুব নবীর বংশধর, আমরা উলামায়ে কেরাম, আমাদের সিনার মধ্যে ইলম আছে, আমল আছে, আল্লাহর কোরআন আছে, নবীর হাদিস আছে, আমরা জীবিত থাকবো। তুমি ফেরাউন আমাদের সামনে খোদা দাবি করবা, জুলুম করবা, নির্যাতন করবা, দুর্নীতি করবা, টর্নেডো দেখাইবা, গুম করবা, খুন করবা, আমরা ওলামায়ে কেরাম আর মিশরে জীবিত থাকবো, এটা কোশ্চিন কালেও হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? যখনই ওলামায়ে কেরাম এমন গরম ভাব দেখাইছে, ফেরাউনকে, হামান তোমার বুদ্ধি আর লমুনা, ফৌজদার, সেনাবাহিনী, উজির নাজির এবং যত টর্নেডো বাহিনী আছে, সেনাবাহিনী আছে, লাঠিয়াল বাহিনী আছে এবং পুলিশ বাহিনী আছে, র্যাব বাহিনী আছে, সকলকে অর্ডার করেছে যেই জায়গায় আলেম পাইবা সেই জায়গায় গুম করবা, খুন করবা, মার্ডার করবা, হত্যা করবা, জেলখানায় ভরবা, যদি মানবে, না মানলে কিছু করার নাই। ঠিক না বেঠিক? বলে আজাদকে হ্যান্ডকাপ লাগাই দাও। ওলামায়ে কেরামদেরকে, সকল ওলামায়ে কেরামদেরকে রশি দিয়ে বাঁধছে, হ্যান্ডকাপ লাগাই দিছে উপস্থিত মজলিসের মধ্যে। এবং ফেরাউন বলছেন, হামান দ্রুত তাড়াতাড়ি এই আলেমদেরকে আগুন ধরায় দাও, একটা খাঁচার ভিতরে বন্দি করে বিশাল এরিয়ার মধ্যে আগুন ধরায় দিছে। একদিনে হাজার 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 ওলামায়ে কেরামকে ফেরাউন তার ক্ষমতা টিকানোর জন্য, খোদায়িত্ব টিকানোর জন্য একদিনে হাজার হাজার ওলামায়ে কেরামকে হত্যা করতে, বলে নাউজুবিল্লাহ। কারণ দুনিয়ার নিজাম, দুনিয়ার সাহায্য মানে মানুষ যারা ক্ষমতায় যাবে, এরা আলেম মারা যাক, সাধারণ মানুষ মারা যাক,
পীর মুরিদ মারা যাক, তাদের কিছু যায় আসে? হযরত আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি গুনাহ থেকে বাঁচতে হলে যত নিচু হতে হয়, যত ছোট হতে হয়, ছোট হতে হবে, কিন্তু তবু সত্য গুনার থেকে বাঁচতে হবে। কি বলেন ঠিক কিনা? আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের ক্লাস করতেছেন, দর্স দিতেছেন। আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহির একটা ছাত্র ক্লাসে রওনা দিছেন। পথের মধ্যে ওই আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহির ছাত্র এমন রাজ্যে বাস করে যে রাজ্যে একটা বেশ্যা মহিলা আছে, সুন্দরী মহিলা আছে, ধনী মহিলা আছে। ওই ছাত্ররা সুদর্শন পুরুষ, হ্যান্ডসাম পুরুষ, ফিটনেসম্যান পুরুষ। ওই সুন্দরী ধনী নারী আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি ছাত্রটাকে বল প্রয়োগের মাধ্যমে কাছে আনলেন, তাকে প্রস্তাব দিলেন, ও যুবক, তুমি আমার যৌন চাহিদা মিটাতে হবে। যদি আমার যৌন চাহিদা মিটাইতে না পারো, তুমি বেদরক শাস্তি খাবা। আমার দ্বারা তুমি নির্যাতিত হবা, নিষ্পেষিত হবা। ছাত্র মনে মনে চিন্তা করল, উনি তো ক্ষমতাধর নারী, সুন্দরী নারী, ধনী নারী, যদি ওনার প্রস্তাবে আমি রাজি না হই তাহলে হয়তো আমি বেইজ্জতি হতে হবে। এই চিন্তা করে আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি ছাত্র বলতেছেন, ও নারী, ও ম্যাডাম, একটু সময় দেন, আমি যাব আর আসব। বলে, যাও যাও, তাড়াতাড়ি আসবা, দেরি করার কোনো সুযোগ নাই। ওই আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি ছাত্র অদূরে যাওয়ার পর বাথরুমের কাছে গিয়া বাথরুমের ময়লা, মল মূত্র সব তার শরীরে মাখলো। শরীরে মাখার পরে ওই সুন্দরী রমণী ধনী দুলালের কাছে আসলেন। আসার পরে ওই মহিলা বলতেছেন, এ যুবক, ফিটনেসম্যান, সুদর্শন, হ্যান্ডসাম পুরুষ, তোমাকে আমি যে উদ্দেশ্যে ডাকছি, এখন আর তোমাকে প্রয়োজন নেই। তুমি আমার মজলিস ত্যাগ করো, আমার স্থান ত্যাগ করো, দূর হও, তাড়াতাড়ি দূর হও। কারণ মল মূত্র ময়লা যুক্ত শরীরে মাখছে, তাকে কেউ পছন্দ করবে? কেউ পছন্দ করবে? এবার ওই আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহির ছাত্র তড়িঘড়ি করে গোসল করে পবিত্রতা অর্জন করে বুখারীর ক্লাসের মধ্যে গিয়া পিছনে বসছে। পিছনে বসার পর ক্লাসের মধ্যে শেষ সময় উস্তাদ আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, রে বাজান, ক্লাসের মধ্যে দেরি করে আসছে কে? ওই ছাত্র কিং কর্তব্য বিমূঢ় হইয়া, আশ্চর্যান্বিত হইয়া বলতেছেন, আহারে হযরত, আমাকে আবার কিমনে নজর দিল? কারণ যারা বুখারী শরীফ পড়ে, ডানে জ্বর হয়, বামে জ্বর হয়, তারা কোনো দিকে নজর দেয় না। হাদিসের এত মজা, হাদিসের দিকে তাদের মন আর অন্তর থাকে। বলেন সুবহানাল্লাহ। শাহ আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি এই ঘোষণা দেওয়ার পর ছাত্র মনে মনে ভাবতেছেন, যদি আমি না দাঁড়াই তাহলে ছাত্ররা তো বলে ফেলবে যে এই ছাত্র দেরি করে আসছে। আবার হুজুর বলতেছেন, তাড়াতাড়ি দাঁড়াও, গফরের কিছু নাই, আমি রিসার্চ করব, যে দেরি করে আসছো ছাত্ররা তার খবর অবশ্যই জানে, ছাত্ররা তার খবর আমাকে বলে দেবে। এমন মুহূর্তে ওই ছাত্র ক্লাসের মধ্যে দাঁড়ায় গেলেন, ও হযরত, উস্তাদজি, আমি ক্লাসে দেরি করে আসছি, বেয়াদবি নিবেন না।
বলে বাজান কি জন্য তুমি দেরি করে আসছো বুখারীর ক্লাসে? কখনো তো তুমি ক্লাসে দেরি করে আসো না। ছাত্র বলতেছেন হুজুর আমি যখন ক্লাসে রওনা দিলাম একটা সুন্দরী রমণী ধনির দুলালি আমার যৌন চরিত্র নষ্ট করার জন্য প্রস্তাব দিল। আমি বাঁচার তাগিদে বাথরুমে গিয়া বাথরুমের মলমূত্র শরীরে মাখিয়া গুনাহ থেকে বাঁচার জন্য, এই চরিত্র নষ্টামি থেকে বাঁচার জন্য আমি আমার শরীরে পায়খানা মাখলাম, পোশাব মাখলাম। যখন তার মজলিসে গেলাম সে আমাকে দূর করে দিল। তড়িৎ গতিতে গোসল করে আমি এই বুখারীর দর্সের মধ্যে ঢুকলাম। ও হুজুর এই কারণে আমার দেরি হয়ে গেছে, মেহেরবানি করে ক্ষমা করবেন। উস্তাদ বলতেছেন রে বাজান তুই যে ক্লাসের মধ্যে দেরি করে আসলি, যখনই তুমি ক্লাসের মধ্যে ঢুকেছো আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমার নাকের মধ্যে সরাসরি জান্নাতের মিশকে আম্বরের ঘ্রাণ শুনতে পেয়েছি। নারে তাকবীর! সম্মানিত ভাইরা আমার, ওস্তাদ ছাত্রকে বলতেছেন রে ছাত্র যখনই তুই ক্লাসের মধ্যে ঢুকছো আমার দর্শের মধ্যে এমন দর্শ আমি ডানে তাকাই না, বামে তাকাই না, সামনে তাকাই না, পিছু তাকাই না। যখন বুখারীর দর্শ দিতে থাকি আমার এই দর্শের ঘ্রাণ সরাসরি রওজা মুবারকে যায়। রওজা মুবারকের থেকে আমাদের ক্লাসে নূরের ঘ্রাণ পাওয়া যায়। যখনই তুমি ক্লাসের মধ্যে ঢুকছো আমি নজর করে ঘ্রাণ নিতে থাকলাম, দেখলাম যে এটা রওজার ঘ্রাণ না, এটা সরাসরি জান্নাতের মিশকে আম্বরের ঘ্রাণ। বলে যে ছাত্র কি জন্য গ্যারান্টা হইল জানো না কি? বলে ওস্তাদ জি আমার তো জানা নেই, আপনি বলেন। ওই ওস্তাদ জি বলতেছেন রে ছাত্র তুই যে গুনাহ থেকে বাঁচার জন্য দুনিয়ার ভিতরে সবচেয়ে নাকান্দা খারাপ না পাকি পায়খানা পোশাক নিজের শরীরে অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে মেখে দিয়েছো, ঘিন করো নাই, গিনফিট করো নাই। এই সুবাদে আল্লাহ রব্বুল আলামিন তোমার এই আমলটা কবুল করেছেন। তোমার আমলটা কবুল করিয়া তোমার আমলটা কবুলের উসিলায় আল্লাহ রব্বুল আলামিন এত খুশি হয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন তোমার এই আমলের বদৌলতে জান্নাত থেকে মিশকি আম্বরের ঘ্রাণ আমার বুখারীর দর্সের মধ্যে দিয়া দিছি। এই জান্নাতের বাগান সাজানোর মূল উদ্দেশ্য হচ্ছে গুনাহ থেকে আমরা কিভাবে বাঁচতে পারি। জোরে বলেন ঠিক না ভাই? আগে নামাজ পড়তাম না, এখন নামাজ পড়ব। কি বলেন? আগে সুদ খাইতাম, এখন ওয়াজ শোনার পরে সুদ খাবো না। আগে বেপরদা করতাম, এখন ওয়াজ শোনার পরে বেপরদা করব না। আগে পরের আইন ঠগাইতাম, পরের মাল সম্পদ জোর করিয়া খাতাম, আজকে থেকে ওয়াজ শোনার পরে আর খাবো না। পরের সাথে দুর্নীতি করতাম, ওয়াজ শোনার পরে আর দুর্নীতি করবো না। পরের জমিন ঠেলিয়া খাইতাম, ওয়াজ শোনার পরে আজকে আর পরের জমিন ঠেলিয়া খাবো না। ঠিক না ভাই? ঠিক। এই হচ্ছে ওয়াজের আজকে নমুনার মেইন সবক। কি বলেন ঠিক না ভাই? ঠিক। সম্মানিত ভাইয়েরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা জান্নাতের বাগানে আসছে, যারা কদম দিয়ে এই জান্নাতের বাগানে আসছে, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ায়ামশি আলাল আরদি ওয়াল আরদু তাস্তাগফির লাহু, যে জমিন পাড়িয়া জান্নাতের বাগানে আসছেন, যে মাটি পাড়িয়া জান্নাতের বাগানে আসছেন, যে ক্ষেতের মাটি পাড়িয়া জান্নাতের বাগানে আসছেন, যে বিলের মাটি পাড়িয়া জান্নাতের বাগানে আসছেন, যে আইলের মাটি পাড়িয়া জান্নাতের বাগানে আসছেন, যে বাগানের মাটি পাড়িয়া জান্নাতের বাগানে আসছেন, যে রাস্তার মাটি পাড়িয়া জান্নাতের বাগানে আসছেন, আপনারা নিশ্চুপ মনে বক্তা হুজুরের আলোচনা শোনেন। ওই মাটি এখন চুপ না। আল্লাহ রাসূল বলেন ওয়ায়ামশি আলাল আরদি ওয়াল আরদু তাস্তাগফিরু লাহু, আপনাদের গুনাহ মাফের জন্য ওই মাটি, যেই মাটি পারে আসছেন ওই মাটি আপনাদের গুনাহ মাফের জন্য এখন আল্লাহ পাকের কাছে দোয়া করতে আসি। আমাদের দাম আছে না নাই? জোরে বলেন দাম আছে না নাই? কারণ রাসূল বলেছেন কোরআন যেমন সত্য আমার জবানের কথাও। তাসিন মিম তিলকা আয়াতুল
কিতাবিল মুবিন নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হাক্কি লিকাওমিন ইউমিনুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাসাসে শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আপনাকে এমন একটা বিশেষ বাণী শোনাবো, বিশেষ একটা বার্তা শোনাবো, যেটা হচ্ছে মূসা এবং ফিরআউনের সত্য একটা ঘটনা। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের শানে নজুলে লেখেন, এই আয়াত কি কারণে নাজিল হল, অবতীর্ণ হল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে দ্বীনের একত্ববাদের দাওয়াত দেন। যখনই দাওয়াত দিতে যান তখনই নির্যাতিত হন, নিষ্পেষিত হন, অত্যাচারিত হন। যে নবীর চেহারা মোবারকে মশা মাসে বসা হারাম, ওই নবীর চেহারার মধ্যে আবু জাহেল একবার দুইবার না অনেকবার তার মুখের থুতু নিক্ষেপ করেছে। বলেন নাউজুবিল্লাহ। এ মুসলমান বন্ধু, আপনার সহপাঠী, আপনার ভাই যদি আপনার চেহারায় থুতু মারে, আপনি কি স্থির থাকবেন? স্থির থাকবেন? ভাইয়ের দিকে তাকাইবেন, বোনের দিকে তাকাইবেন, বন্ধুর দিকে তাকাইবেন না, ঘুষি মারবেন। আবু জাহেল নবীর চেহারায় থুতু নিক্ষেপ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে যখন বের হলেন দিনের দাওয়াত দেওয়ার জন্য, ঘর থেকে বের হলেন। অল্প কিছু খাওয়ার পরে ঘর থেকে বের হওয়ার পর দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন। দাওয়াত দিতে 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 জোহর আসর মাগরিব ইশা হয়ে গেল, কিন্তু নবী এখনো ঘরে ফিরে না। হযরতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তায় বিভোর, এখনো নবীজি ঘরে প্রবেশ করে না। কারণ কি? গভীর রজনীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপিসারে চুপিসারে আল্লাহর রাসূল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের দরজা আসিয়া বলতেছেন, ও খাদিজা ইফতাহিল বাব, ওগো খাদিজা দরজাটা খোলো, আমি শরীরে ব্যথায় ব্যথিত অবস্থায় আছি, দরজাটা খোলো। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খোলার সাথে সাথে নজর করে দেখেন আল্লাহ রাসূলের মাথা মোবারক থেকে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সব জায়গায় রক্তাক্তে ভরা, পুরা শরীরে রক্তাক্ত অবস্থায়। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে তো আমি যাইতে নিষেধ করেছি, আমি জানি মক্কার কাফেররা অনেক নিষ্ঠুর, আপনি দাওয়াতের জন্য গেলে নির্যাতিত হবেন, নিষ্পেষিত হবেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে ঘরের মধ্যে নিলেন। ঘরের মধ্যে নেওয়ার পর এবার তার আঁচল দিয়া, কাপড় দিয়া, ওড়না দিয়া ছোট্ট ছোট্ট ব্যান্ডেজ করে আল্লাহ রাসূলের রক্ত মাখা গুলা উনি মুছতেছেন আর ব্যান্ডেজ করতেছেন। গভীর রজনীতে আল্লাহর পয়গম্বর খাদিজাকে বলেন, ও খাদিজা, আমি এই রাত্রে আমার ঘরে অবস্থান করব। আমার চাচা আবু জাহেল যদি রাত্রে মারা যায় তাহলে আমার চাচা জানতো বেঈমান হয়ে মারা যাবে, একটু উঠাইয়া দাও, আমি তো বসতে পারি না, আমাকে একটু উঠাইয়া দাও। আমি তাড়াতাড়ি আমার চাচা আবু জাহেলের ঘরে গিয়া এই একত্ববাদের কালিমার বাণীটা আমার চাচার কাছে গিয়া বলি, হইতে পারে আজকে রাত্রে আমার চাচা এই কালিমাটা গ্রহণ করতে পারে। বলেন সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সারাদিন আবু জাহেলের চেলা চামুন্ডা আপনি এত নির্মম ভাবে নির্যাতন করলো,
আপনার মাথা ফাটাই দিল, সারা শরীরে রক্তাক্ত করলো, আবার চাচার জন্য দয়া অন্তরে আসলো, আবার এই চাচার ঘরে রাত্রে যেতে চান, বুঝলাম না ইয়া রাসূলুল্লাহ আপনাকে মারবে, বলে না না সুযোগ দাও, হতে পারে এই রাত্রে চাচায় কালিমা পড়বে। আল্লাহর পয়গম্বর না দেরি করে আবু জাহেলের ঘরে রওনা দিলেন। আবু জাহেলের ঘরের কাছে গিয়ে বলতেছেন, ইয়া আম্মি ইফতাহিল বাব, ও চাচা আপনার দরজাটা খোলেন। চাচা বলে যে কে? মান আনতা, তুমি কে? বলে আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। চাচা আপনি দরজাটা খোলেন। বলে রাগ রাগ, দরজা খুলতেছি। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দরজা খোলার কথা বলেছেন, আবু জাহেল লাঠির গায়ে দুররা বাদিয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এমন বেদরক পিটানো শুরু করলেন। হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল মারতে মারতে, আবু জাহেল রাসূলকে মারতে মারতে এক পর্যায়ে বেহুশ করে দিয়েছেন। বলেন নাউযুবিল্লাহ। বেহুশ করে। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকে হামাগুড়ি দিয়া খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আসতে পারে না, শক্তি নাই। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আসতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরুভূমির মধ্যে শুয়ে আছে, শক্তি নেই, ঘরে আসার সুযোগ নাই। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তায় পেরেশান, না জানিয়া তখনই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে ফেলেছেন। নজর করে গিয়া দেখেন যে দূরে একটা লাশের মতো মানুষ দেখা যায়। কাছে গিয়া দেখেন যে আল্লাহ রাসূল রক্তাক্ত অবস্থায় বেহুশ হইয়া জমিনে পড়ে আছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল মক্কায় যেমন নির্যাতিত হয়েছে, এবার আম্মাজান খাদিজা রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই মক্কা নগরী তো আপনার জন্য নিরাপদ না। ইন দি মিন টাইম আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আপনাকে আজ রাত্রে এই মক্কা নগরী থেকে হিজরত করার জন্য মদিনার উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য, সাথে করে আবু বকর সিদ্দিককে নিয়ে রওনা দেওয়ার জন্য আল্লাহর তরফ থেকে ফরমান চলে আসছে। বলেন সুবহানাল্লাহ। ফরমান চলে আসছে। ফরমান চলে আসার পর আল্লাহ রাসূল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে যাবে। ঘরে গেছে, ইয়া আবু বকর ইফতাহিল বাব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলার সাথে সাথে আবু বকর দরজাটা খুলে দিল। সুবহানাল্লাহ। বলে আবু বকর বললাম আর দরজা খুললেন, আপনি কি বিছানায় যান নাই? আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই দিন আমাকে বলেছেন আবু বকর, যেই কোনো সময় আল্লাহর তরফ থেকে ফরমান নিয়া তুমি আমার সাথে হিজরত করতে পারো। ওগো আল্লাহর রাসূল, যেদিন আপনি আমাকে বলেছেন আমার সাথে হিজরত করা লাগতে পারে, আমি আজকে 6 মাস পর্যন্ত আমার
পিঠটাকে বিছানায় লাগাই না, আমার রাসূল আমার দরজায় আসবে, আমার দরজায় আসিয়া রাসূল দাঁড়ায় থাকবে, এটা হতে পারে না। ওগো আল্লাহর রাসূল 6 মাস আগে বলেছেন আমার সাথে আপনার হিজরত করা লাগতে পারে, এই জন্য 6 মাস আমি রাত্রে ঘুমাইতে যাই না। বলেন সুবহানাল্লাহ। কয় মাস? সম্ভব হবে? হবে না। আল্লাহ রাসূল আবু বকরকে নিয়ে রওনা দিলেন। হুকুম কার? মূল আলোচনা সামনে। এটা শানে নজুল। এই আয়াতটা কি পরিপ্রেক্ষিতে নাজিল হয়েছে, অবতীর্ণ। আবু বকরকে নিয়ে আল্লাহ রাসূল রওনা দিলেন মদিনার দিকে। যখন নিজের জন্মভূমি থেকে মক্কা ছেড়ে মদিনায় যখন রওনা দেন, নবী বারে বারে মক্কার কাবা ঘরের দিকে নজর করে তাকান। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, তাকান কেন, কাঁদেন কেন? আল্লাহর হুকুমই তো আপনি হিজরত করেন, মদিনায় রওনা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আবু বকর, জন্মস্থানের মায়া পৃথিবীর কেউই বলতে পারে না। আমি মক্কা নগরীর কাবার মধ্যে নামাজ পড়তাম, আমার সাহাবারও নামাজ পড়তো। আমি জন্মস্থান আমি ত্যাগ করে মদিনায় যাই, আমার দিল মানে না, আমার দিল মানে না, আমি কিভাবে যাব? আমার তো দিল সামনে আগায় না, তবু আল্লাহ পাকের হুকুম যেতে হয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর হুকুম শত্রুপক্ষ আমাদেরকে ধরে ফেলবে, আমাদের একটা সেকেন্ড জিরানের কোনো সময় নেই, তাড়াতাড়ি চলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে বাড়ে না, এক কদম সামনে যায় না, স্থির মনে কাবা ঘরের দিকে নজর করে তাকিয়ে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই নবীর কান্নার দৃশ্য দেখিয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠায় দিলেন, এরে জিবরাইল, যাও যাও এই সূরা কাসাসের আয়াত তেলাওয়াত করো। যদি আমি আমার হাবিবকে এই ঘটনা না জানাই, তাহলে আমার হাবিব মক্কা ছেড়ে মদিনায় কোশ্চিনকালও যাবে না। বলেন সুবহানাল্লাহ। যদি আমি আমার বন্ধুকে এই ঘটনা সম্পর্কে বিস্তারিত না বলি, তাহলে আমার বন্ধু এই মক্কা নগরী ছেড়ে মদিনায় যাবে। ঘটনার কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন,